ঘাসের উপর শিশুর বিন্দু আর কাশফুলের দোলা জানান দিচ্ছে উমা আসছেন। তারই জোর কদমে প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে। শেষ পর্যায়ে পৌঁছেছে মায়ের মূর্তি তৈরির কাজ। শরৎকালীন শারদীয়া মা দুর্গার মূর্তি সাধারণত হয় দশভুজা, তবে মা অষ্টাদশ ভুজা রূপে পূজিত হন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের গড় সোনাপোতা গ্রামের দেব পরিবারে। পশ্চিমবঙ্গের এক এবং অদ্বিতীয় এই অষ্টাদশ ভুজা দুর্গা প্রতিমা। সারা বছরই কংক্রিটের মন্দিরে পূজিত হন। শারদীয়ার সময় নতুন প্রতিমা গড়ে তোলা হয়, তবে মা দুর্গার সঙ্গে এখানে কার্তিক, গণেশ বা লক্ষ্মী সরস্বতীর মূর্তি থাকে না। পটচিত্রে তাদেরকে অঙ্কন করা হয় এবং দাস দাসী সহকারে। দীর্ঘ প্রায় 450 বছর ধরে অষ্টদশ ভুজা পূজা অর্চনা করে আসছেন দেব পরিবার। জানা গেছে দেব পরিবারের আদি বসবাস ছিল আনন্দপুর থানার আরোরাগড় গ্রামে। বর্গী আক্রমণের তৎকালীন রাজা ত্রিলোচন দেব যুদ্ধে পরাজিত হন। তারপর বিষ্ণু মন্দিরে গিয়ে দেবদেবীর আরাধনা শুরু করেন। সেই সময় থেকেই উঠে চন্দ্রকোনা থেকে এবং ত্রিলোচনপুর হয়ে বর্তমানে গড় সোনাপোতা গ্রামে অধিষ্ঠিত। সেই সময় বাঁকুড়া রায় এসে অষ্টাদশ ভুজা দুর্গা মাতার পূজা শুরু করেন। সেই থেকেই মা পূজিতা হয়ে আসছেন 18 বাহুতে রণসজ্জায় সজ্জিত হয়ে। গীতা অষ্টমীর পরের দিন থেকেই কৃষ্ণ নবমাদি কল্পা থেকেই 13 দিন 13 দেবীর পূজা। ষষ্ঠীতে বেলবরণ এবং সপ্তমীতে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়েই মূল পূজা শুরু। তবে সপ্তমী থেকে যে হোমযজ্ঞ শুরু হয় তা একটানে দশমীর দিন পর্যন্ত চলে। সন্ধিক্ষণের পর বিশেষ পুজো হয়। দেবনগরী হরফে লেখা বিশেষ পুঁথির মন্ত্র উচ্চারণে গোপন পূজা হয় অষ্টাদশ ভুজা মায়ের। সন্ধিক্ষণে ছাগ বলি এবং নবমীতে দণ্ডি কেটে মায়ের আরাধনায় মেতে ওঠেন পরিবারের 8 থেকে 80 সকলেই। যে পুঁথি বাজারে পাওয়া যায় না, আমাদের একটি গোপন পুঁথি আছে, সেই পুঁথি ধরে আমরা পুজো করি। আমাদের জিতাষ্টমীর পরদিবস কৃষ্ণা নবমী কল্পারম্ভ, ওই দিন থেকে মায়ের পূজা শুরু হয়ে যায়। 13 দিন পরপর 13 দেবীর পুজো হয় এবং ষষ্ঠীতে বেলবরণের বোধন হয়। যথাযথ সোনাপিতার পুকুর থেকে ঘট ডুবিয়ে এনে বেলবরণে মাকে বোধন করানো হয়। পরদিবস প্রভাতে সপ্তমীর দিন সামনে কুঙ্গাই নদীর বাঁধে নবপত্রিকা স্নান করানো হয়। তারপরে ওইখান থেকে এসে মায়ের গর্ভগৃহে মাকে প্রবেশ করানো হয় নবপত্রিকা এবং সপ্তমী পূজা শুরু হয়। আমাদের যে জ্যেষ্ঠ কর্তা লক্ষণচন্দ্র দেব বর্তমানে, উনি আমাদের পুজো সপ্তমী দিন প্রাক সপ্তমীতে তন্ত্রঘর এবং পুজোঘাতে সমর্পণ করেন। এভাবে সপ্তমীর অর্ধরাত্রি, অষ্টমীতে আমাদের অষ্টমী পুজো, সন্ধি পুজো এবং প্রতি পুজো, এবং অষ্টমীতে আমাদের গোপন একটি অর্ধরাত্রি আছে। নবমীতে যথারীতি আমাদের পুজো হয়, ভোগ হয়, আরতি, চণ্ডীপাঠ, ছাগ বলি, ইক্ষু বলি এবং প্রতি পুজোতে বলি হয়। বিশেষ রীতি হিসেবে পুজোর সময় পরিবারের কোনো সদস্যই বাড়ির বাইরে যেতে পারেন না। এই বছরের পর বছর ধরে চলে আসছে দেব পরিবারের অষ্টাদশী পূজার্চনা। পুজোর সময় কার্যত কয়েক লক্ষ মানুষ ভিড় জমান এই অষ্টদশ ভুজা দেবীর দর্শন করতে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।